গাজীপুরের কাশেমের মৃত্যুর পরেও যাদের মধ্যে এখনো কিছু জিনিস ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার হওয়া জরুরি। কাশেমের মৃত্যুর একদিনের মাথায় 15 ছাত্র জনতাকে আওয়ামী লীগ পিটাইয়া হাসপাতালে পাঠাই দিছে। কেন পাঠাই দিছে? ওইখানেও একটা মব জাস্টিস করতে গেছিল এই ছাত্র জনতা। কেন মব জাস্টিস করতে গেল? তাদের কাছে যৌক্তিক কারণ আছে। তারা করছে কি, যাইয়া একটা অফিসে তালা লাগাই দিছে, চেয়ারম্যান অফিসে। এখন চেয়ারম্যান যিনি আছেন তিনি তো বরখাস্ত হন নাই। তিনি যদি মামলার আসামি হয়ে থাকেন পুলিশ তাকে গ্রেপ্তার করবে, লোকালি আইন শৃঙ্খলা বাহিনী আছে। কিন্তু আপনারা দৌড় দিয়ে যে মব জাস্টিস, এটা কিন্তু ডক্টর ইউনূস শক্তভাবে না করছে, ছাত্র উপদেষ্টারা শক্তভাবে না করছে। একটা নতুন খেলা শুরু হয়েছে, এই খেলাগুলো বন্ধ করা দরকার। যদি আপনারাই বিচার করে ফেলেন তাহলে ইউনূস সরকার হাতে চুরি পরে বসে থাকুক। কারণ এই ঘটনাগুলো ঘটার পরে এই যে মারামারির ঘটনা ঘটছে, আওয়ামী লীগ কিন্তু মাঝে মাঝে গর্জন দিচ্ছে। এখন কিছু গর্জন ব্যক্তিগত কারণে দিচ্ছে। আপনি কারো বাড়িতে হামলা করবেন, তো সে যদি আপনারে মারে তখন আপনি বলবেন যে আওয়ামী লীগ আমারে পিটাইছে, কিন্তু আপনি তার বাড়িতে কেন গেলেন? বিষয়টা তো যৌক্তিক হইতে হবে নাকি? আপনি একটা চেয়ারম্যান অফিসে গিয়ে তালা ঝুলাই দিবেন কেন ভাই? আইন আছে, আদালত আছে। চেয়ারম্যান অন্যায় করলে থানা পুলিশ এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে যশোরের কেশবপুরে। দেখেন, মব জাস্টিস বন্ধ করতে হবে। ছাত্র জনতা মানে এই না যে আমার যা খুশি মন চায় তাই করবো। তা আপনার মধ্যে আর ফেসিবাদ আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? ছাত্রলীগের মধ্যে পার্থক্য কোথায়? এগুলা খেয়াল রাখবেন। যশোরের কেশবপুরে সাগরদাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে তালা দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং ছাত্র জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 22 জন আহত হয়েছেন, যার মধ্যে 14 থেকে 15 জনই হচ্ছে ছাত্র জনতা। আপনার গতকালকে দুপুরে সাগরদাড়ি ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটেছে। আহতরা হলেন ছাত্র জনতার পক্ষে ইউনুস হোসেন, আবু সাইদ, মেহেদি হাসান রনি, সাগর, রকি, গোলাম মুস্তফা, আকাশ, নাইম এবং চেয়ারম্যানের পক্ষে তার ভাই কাজী মুজাহিদুল ইসলাম পান্না এবং কাজী মাঝারুল ইসলাম সোনা সহ কয়েকজন। ভাইয়ের বিপদে ভাই আগে আসছে। আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট কি? স্থানীয়রা বলছে যে সাগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত নিয়মিত ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিচালনা করে আসছেন। বুধবার দুপুরে স্থানীয় ছাত্র জনতা পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলাই দিছে। বিষয়টি জানতে পাইরা চেয়ারম্যানের পক্ষের লোকজন আপনার ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হয়ে তালা খুলে দেওয়ার দাবি জানায়। তো এই সময় ছাত্ররা একটু চার্জে ছিল, তো আওয়ামী লীগের যারা এখানে ছিল চেয়ারম্যানের লোকেরা চার্জটা কমাই দিছে। আর এই কমাকমের মধ্যে কি হয়েছে, 9 জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি, 15 জনের অবস্থা আশঙ্কাজনক। এখন এই বিষয়ে জেলা ছাত্র দলের যিনি সহসভাপতি আছেন তিনি বলছেন যে এই চেয়ারম্যান স্থানীয়ভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন। এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলাই দেয়। তো এই অধিকার ছাত্র জনতারে কে দিল? আগে ছাত্রলীগ এটা করত, আওয়ামী লীগ এটা করতো, যুবলীগ এটা করতো, রাষ্ট্রীয় আইনের বাইরে এ সকল কর্মকাণ্ড করত। তো এখন ছাত্র জনতা তাদের মন চাইলে তারা গিয়ে তালা ঝুলাই দিবে একটা চেয়ারম্যান অফিসে। সরকারি কাজে এটা তো বাধা দেওয়া। একজন চেয়ারম্যান তিনি হচ্ছেন পার্ট অফ গভর্নমেন্ট, মানে সরকারের একজন কর্তা। তো চেয়ারম্যান যদি কোনো অন্যায় করে থাকে, আওয়ামী লীগের কার্যক্রম করে থাকে, এই মুহূর্তে তার বিরুদ্ধে থানায় যান, উপজেলা পর্যায়ে যান, লিগালি কমপ্লেন করেন। কিন্তু আপনি দৌড় দিয়ে সেখানে তালা ঝুলাইতে আসছেন, তো আপনাকে কি ছেড়া দিবে? আজকে এটা যে কোনো কেউ হোক, আওয়ামী লীগ বলতে কথা না। আপনি গিয়ে তালা ঝুলাই দিবেন? ভাই, এটা সরকারি কাজ তো এটা, নাকি? তো এরকম মব জাস্টিস করতে গেলে এগুলা ঘটবে, এগুলা মাথায় রেখেন। সাগরদাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যিনি আছেন তিনি বলছেন, আমি নিয়মিত ইউনিয়ন পরিষদে কার্যক্রম করে আসছি। বুধবার ইউনিয়ন পরিষদ বন্ধ থাকার সুযোগে প্রতিপক্ষরা আমার কক্ষে তালা ঝুলাই দেয়। এই সময় এলাকার সাধারণ জনতা তালা খুলে দেওয়ার দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হলে তাদের উপর ছাত্র জনতারা হামলা করে। আর এতে আমার 2 ভাই সহ 7 জন আহত হয়েছেন। তো আমাদের ওসি সাহেব বলছেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেক এলাকায় আমাদের ছাত্র জনতারা অনেক ভালো কাজ করছেন, লোকালি চাঁদাবাজি বন্ধ করছেন, অনেক ধরনের পজিটিভ কাজ করছেন। আবার কিছু কিছু এলাকায় যে না এটা করতে হবে সেটা করতে হবে, কোনো রাজনৈতিক দলের আওয়াজে ইন্ধনে এই কাজগুলোতে জড়াই যাচ্ছেন, মব জাস্টিসে। সরকার কিন্তু খুবই হার্ড লাইনে ডেভিল হিসাবে কিন্তু ট্রিট করবে, বাইরে এটা মাথায় রেখেন। আপনার অভিযোগ থাকতে পারে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী হোক, অপরাধী হোক, থানা আছে, পুলিশ আছে, আইন আছে।
আপনি মব জাস্টিস করতে গিয়ে মাইর খাবেন, আমার দৃষ্টিতে এটা কোনো বিচারের সুযোগ নাই। কেন? আমি কেন মারতে যাব ভাই? গেলে তো আমরা মাইরা দিবেই। আইন আছে, সেনাবাহিনী মাসে ডিপ্লয়েড আছে, ডেভিল হান্ট চলছে, তাদেরকে তথ্য দিন। আপনি না, এই সংস্কৃতি ভালো না, বিপদ যায় কানবে অদূর ভবিষ্যতের জন্য। কাশেমরে দেখে শিক্ষা নেন, কাফিরে দেখে শিক্ষা নেন। ভালো থাকুন।